আমি আগে বলে নিচ্ছি, কবর থেকে লাশ তুলে পোড়ানো ইসলাম কখনোই সমর্থন করে না। রাজবাড়ী গোলন্দ উপজেলার সেই নুরা পাগলার আসল পরিচয় পাওয়া গেল। নুরান পাগলা ওরফে নুরুল হক। সে নুরান পাগলার লাশ পোড়ানোকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জেনে নেওয়া যাক, কেন মাজার ভাঙা হয়েছে ও তার লাশ কেন জনতা কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। সে একজন কি বলবো ইহুদির থেকেও খারাপ, যে কিনা এটারে মাজার বানাইছে। সে ইমাম মাহাদি দাবি করে, সে নবীজি দাবি করে, সে আল্লাহ দাবি করে। 5ই সেপ্টেম্বর শুক্রবার জুমা নামাজের শেষে তৌহিদি জনতার পরিচয়ে কয়েক শত মানুষ মাজারে ঢুকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। স্থানীয় প্রশাসন বলছে, গোলন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের জোয়াল মোল্লাপাড়া এলাকায় এই বিষয়টি নিয়ে অনেকদিন যাবতেই মাজারটি ঘিরে জটিলতা চলছিল। মিটিং করে আজকে জুম্মার নামাজে আমরা বয়ান করে সেখান থেকে তৌহিদি জনতাকে নিয়ে এসেছি, এসে এটাকে উৎখাত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ২৩ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। ৭০ দশকে নুরান পাগলার ছবি, শরীরে শিকলে তালা, মুখে লম্বা গোঁফ ও দাড়ি, মাথায় জটলা চুল, দেখলে বন্ড ছাড়া কিছুই মনে হবে না। তার শরীয়তবিধি কর্মকাণ্ডে কয়েকবার এলাকা ছাড়লেও পুনরায় গোয়ালন্দ এসে দরবার শরীফ গড়ে তোলেন। ৮০ দশকে নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেন। ২৩ আগস্ট মৃত্যুর পর গোয়ালন্দ দরবার শরীফে তাকে দাফন করা হয়। কবরটি ১২ ফুট উঁচু ও কবরের চারপাশের দেয়ালে কাবা শরীফের আদলে রং করায় তৌহিদি জনতার মাঝে এ নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। দরবার শরীফের গেটে ইমাম মাহাদির নাম লেখা হয় ও মাজারে ভক্তরা এসে সেজদা করত। এতে তৌহিদি জনতা ক্ষুব্ধ হয়ে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।